পূর্বপুরুষেরা কইছে যে এটা আগেকার মসজিদ ছিল। আচ্ছা, বুঝতে পারছেন? তারাও কওয়া পারে না। আচ্ছা, বলতে কয়েকে পারে পুজো না। পুজো মসজিদ আসলো, সে মসজিদও থাকে। হ্যাঁ, বর্তমানে এখন ওই ৮ ঈদগাহ মাঠ হয়েছে। যুগের পর যুগ, বছরের পর বছর ধরে এখানে কালের সাক্ষী হয়ে কিন্তু এই মসজিদটা এখানে দাঁড়িয়ে আছে। জায়গাগুলোতে কেউই নাই, লোকজন দীর্ঘদিন থেকে না আসতে এগুলো কিন্তু ঘন জঙ্গলে কিন্তু ভরে গেছে। নতুন বিয়া করে ওই মিন্দে হাল গরু লেগেছে, হ্যাঁ, তখন লে যাতে বলে কিবা হয়েছে, হয় তাকে এমন অসুখ ধরেছে তাই মারাই গেল। ভিউয়ার্স, দেখেন কি একটা রহস্যজনক এবং ভৌতিক যে জায়গা। দেখেন চারপাশে কিন্তু ঘন জঙ্গল, এই জঙ্গলের পাশ দিয়ে কিন্তু যেতে হবে সেই অলৌকিক এবং রহস্যজনক যে মসজিদটা রয়েছে সেখানে। এই জায়গাগুলোতে কিন্তু দিনের বেলাতেও কোনো লোকজন আসে না, আর সন্ধ্যার পরে নাকি এই এলাকায় কেউই আসে না। থাকুন আমার সঙ্গে, নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটা অলৌকিক এবং রহস্যজনক যে মসজিদ, সেই মসজিদটা দেখানোর জন্য, যেখানে এখনও অসংখ্য জিন পরীর আস্তানা এবং সেখানে নাকি এখনও গভীর রাতে অনেক সাপ দেখা যায়। আর পাশেই রয়েছে কিন্তু অলৌকিক মাজার এবং একটা বিশাল দরগা, যেখানে এখন পর্যন্ত দিনের বেলা কোনো মানুষ যেতে কিন্তু এখনও ভয়ে তাদের হাঁটু কাঁপে। আমি কিন্তু সেই জায়গাতেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এই আপনি তো আপনার বাড়িতে গ্রামেই না? হ্যাঁ। আচ্ছা, এই জায়গাটা কার মধ্যে পড়ছে? এটা দৌলতপুরের ভিতর। দৌলতপুর না? হ্যাঁ। পুরা ঠিকানাটা কি এখানকার? আলমপুর নেন। হ্যাঁ, আচ্ছা, জয়পুরহাটের মধ্যে পড়ছে না? খেতলাল থানা। আচ্ছা, জয়পুরহাট জেলা। জয়পুরহাট জেলা না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে যে একটা রহস্যজনক একটা মসজিদ দেখতেছি, হ্যাঁ, হ্যাঁ। এটা কতদিন থেকে এখানে আছে বলতে পারেন? এটা আমাকে যুগের আগে, হ্যাঁ, বুঝতে পেরেছেন? আমরা দেখি না, আগেকার লোক কয়া গেছে যে এটা বলে আগেকার মসজিদ আসলো। আচ্ছা, সেই মসজিদ হতে হতে সেই জায়গা মসজিদ এখন সরে যাওয়া হয়, একটা মাঠ হয়েছে, এখন এটা ঈদগাহ মাঠ, ঈদগাহ মাঠ। বছরে 2 বার নামাজ হয়। বছরে 2 বার নামাজ হয়। আচ্ছা, ভিতরে এখন কি কেউ যায় না? যায় না, এমনিতেই দেখার জন্য দু একজন যায় 2-1 যায়। যায় এই গেট ঢুকে এই গেট দিয়ে বাইরে চলে আসে। এগুলা থাকতে থাকে, বড় বড় সাপ থাকে, হ্যাঁ? ডারার সাপ গুলা হ্যাঁ, হ্যাঁ, খেলা করে দেখা যায় আর ভিতরে ওর ভিতরে ওই গেটে বেলা। আমি যখন এই এলাকায় আসছিলাম তো অনেকেই বলতেছিল যে ভাই একা একা ওই জায়গাগুলোতে যায়েন না, এখন খাড়া দুপুর, এগুলোতে অনেক সময় সমস্যা হয়। তাই আমি বললাম যে ভাই আপনি একটু চলেন। লুৎফর ভাই যে আমার সাথে যাচ্ছে, জায়গাগুলোই দেখেন কি একটা রহস্যজনক একটা জায়গা। আর এই যে যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুকুরটাও কিন্তু অলৌকিক একটা পুকুর। এই পুকুরেও নাকি অনেক ধন রত্ন নাকি চালুনি করে ভেসে উঠতো। এই যে লুৎফর ভাই কিন্তু আমাকে নিয়ে কিন্তু এখন ওই পাশে যাচ্ছে। আর ওই যে দেখেন যে মসজিদটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, একদমই ছোটোখাটো একটা মসজিদ। সেই মসজিদে 3টা ছোট ছোট আবার দরজা জানালাও রয়েছে, খুবই ছোট, মানুষ গা হেলে কিন্তু যেতে হবে। এইগুলোতে দেখেন শুনশান নীরবতা, তেমন কিন্তু আসলে মানুষজন নাই, একদমই শুনশান নীরবতায় কিন্তু ভরা এই জায়গাগুলো। এই যে দেখেন একদম জঙ্গলের ভিতরে, ওই যে দেখেন জঙ্গলের ভিতরে কিন্তু ওই মসজিদটা ওখানে কিন্তু রয়েছে। এটা একটা মাজার দেখা যায় ওর সাইডে 14 হাত। আচ্ছা, লম্বা বলে। এর পাশেই হ্যাঁ। আছে, এখন আছে? এখন ওটা ওই ঘাসে মুজে আছে একদম। কিন্তু মাজার আছে। মাজার আছে, কিন্তু এই জায়গাটা দেখতেছি একটু রহস্যজনক জায়গা, জঙ্গল হ্যাঁ। টঙ্গলে ভরা। জঙ্গলে ভরা, ওই জায়গা কেউ যায় না। পিছনে আবার হলে ইয়া আছে, হ্যাঁ। ওই যে দরগা। আচ্ছা, এর পিছনেই? হ্যাঁ, পিছনে একটা দরগা আছে। আচ্ছা, ওই দরগা জুনে এলে মানে জুনে এলে না কম যায়। কম যায় না? কি কারো কিছু কেউ কিছু দেখতে পায় না? দেখা তো চাই, ওই জিন পরিয়েলা বলে থাকে। এইগুলো থাকে? হ্যাঁ। ওরে বাপ রে বাপ, জিন পরিয়েলা থাকে। এইগুলা থাকে না? হ্যাঁ। তার মানে ওই যে এরপরেই আছে 14 হাতের যে কবর, সেই হ্যাঁ, এই সাইডেই আছে, এই সাইডেই। হ্যাঁ। এই যে দেখছেন তার সাইডেই আছে। হ্যাঁ, এই কারণেই দেখতেছি তো একটা ভুতুরে একটা জায়গা। হ্যাঁ। লোকজন, আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি এই জায়গায়, কিন্তু লোকজন ওই পাশে কেউ যাচ্ছে না। না, কেউ যায় না। হ্যাঁ, হ্যাঁ। অনেক সময় নাকি এই যে পুকুরে নাকি অনেক কিছু ভেসে ওঠে। না, আগেকার আমলে বলে ওটু ছিল। হ্যাঁ, আগেকার আমলে বলে ওটু ছিল। তাই কি ভেসে ওই ওঠে চালুন বলে ভেসে চলে আইছিল এই জায়গায়? হ্যাঁ। ওরে বাবা, হ্যাঁ, চালুন। চালুন ভেসে ওটু ছিল, তার মধ্যে হলো আর
এই সন্ধ্যার পর দেখি যে ওরা এই এটকার জিনিসগুলো ওটা নামাজ পড়ে হ্যাঁ। এইরকম ওই রকম দেখা যাচ্ছে দেখা যাচ্ছিল মানে আগে। অশরীরী একটা আত্মা হ্যাঁ হয়তো এমনি দেখা যাচ্ছে না। এখন আর দেখা যায় না এখন আর দেখা যায় না না আগের লোক দেখতে পাই আগে কারো লোক আমরাই দেখেছি যে ওটা ওই ঘাটত হলো অজু করছিল ইয়া করছিল লোক দেখা যাচ্ছিল তার মানে এমনিতে দেখা যায় না কিন্তু ওই সময় ঠিক ওই সময় দেখা যায় সন্ধ্যার পর সন্ধ্যার পর পরে সন্ধ্যার দেখা পরে যায়। পরে আর চালনে কি ভেসে উঠতো এইগুলাতে চালুনে বহুত কিছু ভাঁটে ওটা দেখে ওকে কোনো হ্যাঁ হ্যাঁ ওটা আগেকার আমলকার জিনিস আগেকার আমার কে দিলা দাদির দাদি তার দাদি হ্যাঁ। ওর দাদি সেটা আসলো আচ্ছা সারাই কৌশল যে আগেকার আমলে ওই ভাষা উঠে মানাসি না করলে ওই বিয়ে সাইডে দিলেন আবার লেজা উঠে ভাষা উঠলে লে আলিন আবার উঠে দিলেন আবার লে চলে। তার মানে গরিব দুঃখী যাদের বিয়ে হচ্ছিল আগেকার আমলে চালনে সোনা দানার জিনিস ভেসে উঠতো আগেকার আমলে আগেকার আমলে সত্য সত্তর যুগে না? যুগে এটা আমাকে পুকুরি আচ্ছা বুঝতে পারছি। সেইগুলো আবার বিয়ে শাদী হয়ে গেলে আবার ফেরত দিতে আবার হতো ওই যে টাইম থাকে ওই টাইম মাপে লেজা ওখানে দেওয়া লাগবে দিলে ওরা আবার আসবে ওরা হ্যাঁ। উপর দিলে আবার চলে গেল ওরে বাবা রে বাবা তাহলে তো ভয়ানক জায়গা আর কি হ্যাঁ ভয়ানক অনেকে জায়গা। বলতেছে যে এখানে নাকি বিশাল বিশাল নাকি সাপ বের হয় না সাপ বার তো হয় হ্যাঁ? ওই ইয়াদ বার হয় ওই ওই যে মা ওই দরগা হ্যাঁ ওই দরগাতে সাপ বার হয় সাপ বের হয় বড় বড় সাপ বার হয় অনেকে দেখতে পায় অনেক তারা ওই সাপগুলা কি ক্ষতি করে মানে না 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 হয় না, ক্ষতি না, ক্ষতি করে না? না বুঝতে পারছি ওরা খালি অজগরে রাখে সাপ হ্যাঁ অজগরে রাখে সাপ সন্ধ্যা টন্ধ্যার পরে ওইদিকে আর আপনারা না যান না? মানুষজন কেউ যায় না কেউ যায় না না জায়গাটা তাহলে একটু রহস্যজনক ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা জায়গা না বুঝতে পারছি ভয়ঙ্কর জায়গা ওই যে মাঠ আছে 14 হাত কবরের কথা কইছেন না হ্যাঁ ওই পিছনে আমাকে কাসলা আছে আমরা ছোট থেকে যে এক থেকে মিত্রা বড় থাকতে আমি ওলা থাল বসি ওঠে আচ্ছা হাল বসি পিছন ফালাসি হ্যাঁ। এমনি উসি হ্যাঁ আমাকে জাগায় দেয় আচ্ছা তখন এ যাবত আমাকে কোনো অসুবিধা হয়নি আপনাদের কোনো অসুবিধা হয়নি না আচ্ছা এখানে হয়তো এমন কারো হয়েছে আপনাদের এই এলাকায় যে কারো উপর কিছু ভর করছে আপনারা জানেন দেখছেন ভর শোনো করে ভর করেছে আগে হলো শোনা গেছে যে ওই মিনিটে যদি তুমি খারাপ গায়ে যাই হ্যাঁ বুঝেছে হ্যাঁ। তাহলে তোমাকে যদি কেউ কোনো জিনিস ধরে তার বাঁচপিন না অপবিত্র গায়ে যাওয়া যাবে না না তোমাকে মেরে ফেল দিবে একে মারে ফেলে দিবে মেরে ফেল দেবে তুই সিদ্ধ মাকে মেরেছিল তো হ্যাঁ তুই সিদ্ধ মা ওই মিনিটে নতুন বিয়া করে ওই মিনিটে হাল গরু লেগেছে হ্যাঁ তখন লে যাতে বলে কিবা হয়েছে হয় তাকে এমন অসুখ ধরেছে তাই মারাই গেল আর বাঁচেইনি না ওরে বাবা, তার মানে বাঁচেনি। কোনো অপবিত্র গায়ে এই পাশে আসা যাওয়া যাবে না। যাবে না 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 সাপ সকি না হয় চলাফেরা করে। সব চোখে না হয় চলাফেরা করতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে জিনিস থাকে ভালো হ্যাঁ? ভালো আছে মানে কারো খুব আর সহজে ক্ষতি করে না 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 ক্ষতি করে না। বুঝতে পারছি ক্ষতি করে না তুমি যদি ক্ষতি চাইন হ্যাঁ তাহলে ক্ষতি করবে বুঝতে পারছি তার মানে আর যদি কেউ ক্ষতি করতে আসে তাহলে তার ক্ষতি হবে তাছাড়া এমনিতে এখানে ক্ষয়ক্ষতি নাই আগেকার যুগে মানুষজন এখানে অনেক পোলা টোলা বহু দূরকার লোকেরা আসে দিয়েছে হ্যাঁ আগেকার যুগে আগেকার যুগে আগে যুগে আমরা না না হতে সেটা গল্প শুনছি এই যে দেখেন লুৎফর ভাই কিন্তু আমাকে যে ওখানে একটা 14 হাতের একটা কবর রয়েছে তো অনেকে বলতেছে যে সেটা নাকি মাজার আবার অনেকে কবরও দাবি করে আসলে পূর্ণাঙ্গভাবে এখনও সেটা মাজার হয়নি আর না হওয়ার কারণ হচ্ছে সেই জায়গাটা সম্পর্কে এখনও কারো ধারণা নাই ওই কবরটা সম্পর্কে এখনও কারো ধারণা নাই যেটা কার কবর এই কারণে কিন্তু ওটা এখনও মাজার হয়নি এই যে দেখেন আমি ওই কবরটা আপনাদেরকে একটু দেখাচ্ছি খুব কাছ থেকেই কিন্তু সেই কবরটা আপনাদেরকে এখন দেখাবো এই যে দেখেন যে কবরটা এটা কিন্তু অনেক বড় একটা কবর এটা কিন্তু এখনও কিন্তু মাজারের রূপ নেয়নি আর এই জাস্ট এই কবরের সাথেই কিন্তু লাগানো এই মসজিদটা যে দেখেন দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু আমি মসজিদের পেছন পাশে আসছি এই পেছন থেকে কিন্তু এরকম লাগতেছে এখানে দেখেন এই যে একটা কবর দেখা যাচ্ছে এটা কিন্তু 14 হাতের একটা কবর কিন্তু আসলে জানা যায়নি যেটা কবরটা কার সেই কারণে গ্রামবাসী অনেকে এটা মাজার বলে থাকে আবার অনেকে এটা কবরও বলে থাকে কিন্তু মাজার বললেও এটা কার মাজার কার নামে আসে সেই নামটা কিন্তু কেউই সঠিকভাবে বলতে পারে না এই কারণে এটা মাজারে এখনও রূপ নেয়নি এই কবরস্থানের সাথেই কিন্তু লাগানো যে অলৌকিক এবং রহস্যজনক যে একটা মসজিদ সেই মসজিদটা কিন্তু তবে এই মসজিদটা এই এলাকাবাসী কিন্তু কেউই বলতে পারে না কবে নাগাদ এখানে প্রতিষ্ঠিত হয়েছে কে প্রতিষ্ঠিত করছে এবং কিভাবে এটা প্রতিষ্ঠিত হয়েছে এটা কিন্তু কেউই বলতে পারে না হাজার হাজার বছর থেকে কিন্তু এটা এইভাবেই কিন্তু এখানেই রয়েছে এটা নাকি আগে এই এলাকাবাসীরা কিন্তু এখানেই নামাজ পড়তো কিন্তু বর্তমানে তাদের নামাজের জন্য আলাদা একটা মসজিদ বানানো হয়েছে এবং এটা কিন্তু এই বছরে যে দুটো ঈদ হয়
সেই ঈদগাহ মাঠে কিন্তু এখন এটা পরিণত করা হয়েছে। যে দেখেন এটা কিন্তু এখন ঈদগাহ মাঠ, এখানে কিন্তু 2 ঈদে কিন্তু নামাজ অনুষ্ঠিত হয়ে থাকে। এই এলাকাবাসী কিন্তু এখানে নামাজ পড়ে থাকে। এই যে লুৎফর ভাই যে জায়গাগুলোতে আমাকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ বিছন ফেলা আছে না? আচ্ছা, একদমই তো খুবই রহস্যজনক এবং খুবই ঝোপ জঙ্গলে কিন্তু ভরা। এই দেখেন আশেপাশে কিন্তু কিছুই নাই, একদমই কিন্তু ঘন ঝোপ জঙ্গল, ঘন আড়াতে ভরা। এখন আমি যে জায়গায় যাচ্ছি দেখেন কি একটা রহস্যজনক জায়গা। এটা কিন্তু একটা দরগা ছিল না? ওরে বাবা, এই যে দেখেন, এই যে দরগা, এই যে গাছ, যাওয়ার উপায় আছে ওই পাশে। দেখুন আমরা কিন্তু রাস্তায় খুঁজে পাচ্ছি না যে কোন পাশ দিয়ে যাব। এই যে না, বাপ রে বাপ, এই যে দেখেন কি একটা রহস্যজনক জায়গা। এই জায়গাতে কিন্তু আমার গা কিন্তু কাঁপতেছে, কেউই কিন্তু নাই আশেপাশে। আর এই যে জায়গা, ভিউয়ার্স আমি এখন যাচ্ছি এই পাশে, তবে এইগুলোতে যাওয়ার আগে অবশ্যই এই জায়গাগুলোতে কিন্তু আপনি শ্রদ্ধা ভক্তি করে যাবেন। দেখেন কি একটা জায়গা, কি একটা রহস্যজনক জায়গা। এখানে কিন্তু আমি ভিডিও করতেছি আর আমার হাত পা কিন্তু কাঁপতেছে যে এই ঘন জঙ্গল থেকে হঠাৎ করে কি বের হয়ে আসে এটা কিন্তু আমার জানা নাই। একদমই কিন্তু ঘন ঝোপঝাড়ে কিন্তু ভরা। এই জায়গাগুলোতে কেউই আসে না। দেখেন লতা গুল্মে কিন্তু ভরে গেছে। এই জায়গাগুলোর যে কেউ কোনো ক্ষয়ক্ষতি করবে, কোনো ডালপালা যে কেউ ভাঙবে বা ছিঁড়বে, এইগুলো কিন্তু কেউই করতে পারে না। দেখেন কি একটা ঘন ঝোপঝাড়। এই যে দেখেন জায়গাগুলোতে কেউই নাই, লোকজন দীর্ঘদিন থেকে না আসতে এইগুলো কিন্তু ঘন জঙ্গলে কিন্তু ভরে গেছে। আসলে মানুষজন এভাবে আসে না, আর পোকা মাকড়ে কিন্তু ভরে গেছে এইগুলা। দেখেন এই গাছগুলোর কিন্তু ডালপালা যে কেউ কাটবেই সেটাও কিন্তু কেউ কাটতেও পারে না, নিয়ে যেতেও পারে না। যারা আজ পর্যন্ত এই ডাল পাতা এগুলার ক্ষয়ক্ষতি করছে তাদেরই কিন্তু ক্ষতি। আমি কিন্তু ক্যামেরা আরও দূরে দিতে পারতাম, কিন্তু আমার আসলে সাহসে কুলাচ্ছে না। এইগুলোতে লোকজন একেবারেই আসে না, এই কারণে আমি এত দূর পর্যন্ত আসছি। দেখেন ভিতরে কিন্তু একদম ঘন জঙ্গল। দেখেন কি একটা গাছ, প্রকাণ্ড গাছ, ঘন জঙ্গল, গাছ সমসম করা গাছগুলো। অ্যামাজনের জঙ্গলের ভিতরে মনে হয় আমি ঢুকে গেছি। দেখেন চারপাশে কি একটা গাছগাছালির অবস্থা। আর এই পাশে দেখেন, এই যে এই পাশে দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু গাছের ভিতরে অনেক বড় একটা গর্ত। সেই গর্তের ভিতরে কি আছে তাও জানি না। এখানে কোন জীব জানোয়ার লুকিয়ে আছে কিন্তু কিছু জানি না। উপরে দেখেন লতা পাতা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। তারপরেও কিন্তু এইগুলো যে কেউ এখান থেকে নিয়ে যাবে এই সাহস কিন্তু কারোরই নাই। দেখেন কি একটা অবস্থা। ভিউয়ার্স দেখেন আমি মনে হয় যে একদম অ্যামাজনের যে মানুষ খেকো যে গাছগুলো রয়েছে সেই গাছের মধ্যে মনে হয় আমি ঢুকে গেছি। কখন জানি এর লতা পাতা গুল্ম এসে আমাকে ছেয়ে নিবে, আমাকে পেঁচিয়ে নিবে, এটা কিন্তু বলা কিন্তু মুশকিল। মাঝে মাঝে একটা করে শব্দ আসতেছে, সাতসত করে একটা করে শব্দ আসতেছে আমার ভিতরে, কিন্তু তখন সাতসত করতেছে। দেখেন কি একটা রহস্যজনক গাছ। এই গাছগুলোর কিন্তু ডাল পাতা লতা পাতা এগুলো কিন্তু কেউই কাটে না। গাছের ডালে কিন্তু কাঁটা হয়ে গেছে। এই যে দেখেন একদম গাছের ডালে কিন্তু কাঁটা হয়ে গেছে। এই যে কাঁটা একটু এদিক সেদিক হলেই কিন্তু এই কাঁটাগুলো কিন্তু আপনার শরীরেও বিঁধে যাবে। এই যে দেখেন কত আচ্ছা লুতুর ভাই,
এই যে এই গাছগুলো কত দিনের এটা কি জানা আছে? না আপনারা হওয়ার পর থেকেই দেখতেছেন না? হ্যাঁ। ওখানে কি ওই গাছের ভিতরে কি ইট দিয়ে বাঁধানো কোনো ঘরবাড়ির মতো ছিল না, দরগা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরকার আচ্ছা, আগেকার। এখানে দেখতেছি যে একদম ঘন ঝোপঝাড়ে ভরে গেছে। হুম। এই গাছের ডালপালা কি কেউ কাটতে পারে? না হ্যাঁ, কেউ করে না। কেউ কাটতে পারে না। না কাটলে কি হয়? কাটে যাওয়াই পারবে না। যেতেই পারবে না এখান থেকে। না। ওরে বাবা, দেখতেছি এই জায়গাতেই কেউ লোকই মনে হয় আসে না। পাতা পর্যন্ত লেগে পারবে না, হ্যাঁ? পাতা পর্যন্ত লেগে পারবে না। এই একটা অবস্থা। এই গাছ ডাল পাতা দেখতেছি এখানে, মানে মানুষ আসেই না এরকম একটা জায়গা। হুম। মানে কি একটা রহস্যজনক জায়গা। যার জমি জমা আছে ভুল ভবিষ্যতে আলো, হ্যাঁ, এরাই এছাড়া আসে, আসে না। এছাড়া আর আসে না। না। আমি যে জায়গা থেকে আসলাম, এই যে দেখেন যে গাছটা কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। এই যে দেখেন কি একটা প্রকাণ্ড গাছ। এই আশেপাশে থেকে এখান থেকে বলতেছে যে দেখেন একটা চাক্ষুষ একটা প্রমাণ দেখেন, এই যে খেজুরের যে একটা ডাল দেখেন, গাছটা মরে গেছে, ডাল কিন্তু শুকনো ঝরঝরে। ওইগুলো কেউ নিয়ে গেলেই কিন্তু পারে, নিয়ে গেলে কিন্তু খড়ি বানাতে পারবে, কিন্তু ওই গাছে যে একজন হাত দিবে এটা কিন্তু কেউই পারে না। যারা আজ পর্যন্ত এখান থেকে ডাল পাতা খড়ি নিয়ে গেছে তাদেরই করুণ পরিণতি হয়েছে। কেউ বলতেছে নাকি মুখ দিয়ে রক্ত উঠে নাকি মারাই গেছে। এইরকম একটা রহস্যজনক জায়গা কিন্তু এটা। এই যে দেখেন আমি এখন কিন্তু এই যে মসজিদটা আছে সেই মসজিদের এখানে কিন্তু যাচ্ছি। ভিউয়ার্স, এই যে যে জায়গাটা দেখতেছেন এই জায়গাগুলো কিন্তু একেবারে জনমানব শূন্য। এই জায়গাগুলোতে কিন্তু দিনের বেলাতেও কোনো লোক আসে না। কি একটা ভুতুরে জায়গায় পরিণত হয়ে গেছে, অথচ যুগের পর যুগ বছরের পর বছর ধরে এখানে কালের সাক্ষী হয়ে কিন্তু এই মসজিদটা এখানে দাঁড়িয়ে আছে। এই জায়গাগুলোতে কেউ আসে না, কেউই কিন্তু এই জায়গাগুলোর কোনো ক্ষতিও করতে পারে না, কিন্তু মাঝে মধ্যে এই জায়গাগুলোতে ঘটে অলৌকিক এবং রহস্যজনক ঘটনা। দৌলতপুর দক্ষিণ পাড়া ঈদগাহ মাঠ। হ্যাঁ, তো আমার দাদাকে তাই যখন শোনা হয় যে দাদা এটা কী ছিল, আমার তো জানা পারবো না। এটা হ্যাঁ। জানার জন্য চেষ্টা করলে তখন বলে যে আমার দাদারাও বলা পারে না এটা কী ছিল। আচ্ছা, এই যে ছোটো ছোটো গেটগুলা দেখে কয় যে মানে ছোটো ছোটো মনে ছিল নাকি, হ্যাঁ, এরকম ধারণা হয়। তখন বলে যে আমরা বলতে পারি না, দাদারাও বলা পারে না এটা এটা বলতে পারে না। না বলতে কি পারে না। ছিল? কি ছিল এটা তো কি তখন তারা মন্দির না মসজিদ? এটা মসজিদ হিসাবেই তারাই মনে পরবর্তীতে এটা মসজিদ হয়ে গেছে এখন। হয়ে গেছে। তো আচ্ছা। চতুর্দিকে মানে বাউন্ডারি দিয়ে এটা ঈদগাহ মাঠের নামাজ পড়া এটা হয়। ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠ, জায়গা তো দেখতেছি একবারে ছোট ছোট দরজা দেখতেছি। হ্যাঁ, ছোট ছোট ওই যে কবজাগুলো লাগানো আছে হ্যাঁ, আগেকার। এটা ওয়ালগুলো এইভাবেই আছে না? এইভাবে আছে, ওয়ালগুলো খুব মোটা মোটা, হ্যাঁ, খুবই মোটা। পাতলা পাতলা। ভিতরে এখন কি কেউ যায় না? যায় না, এমনিতেই দেখার জন্য দু একজন যায়, দুই একজন যায়। এই গেট দিয়ে ঢুকে এই গেট দিয়ে বাইরে চলে আসে। অনেক সময় সাপ পোকামাকড় থাকলে এগুলা থাকতে থাকে, পারে। বড় বড় সাপ থাকে, হ্যাঁ? ডারার সাপগুলা হ্যাঁ, হ্যাঁ, খেলা করে দেখা যায় আর ভিতরে ওর ভিতরে ওই গেটে বেলা। হ্যাঁ, মাঝে তাতে মধ্যে দেখা যাবে একটা ভুতুরে জায়গা হয়ে হয়, আছে। ওই সাইডে মাঝে মধ্যে এই সাপগুলো খেলা করে, ডারার সাপ হ্যাঁ, দেখা যায়। ওরে বাপ। হুম। তার মানে সচরাচর মানুষ এই জায়গাগুলোতে খুব একটা আসে না। না, এই ঈদগার সময় যখন ওই ঈদগার সময় নামাজটা পরিষ্কার হয়, করে হ্যাঁ। নামাজবন্দি পড়ার পর আর কেউ আসে না। আর কেউ আসে না। না, না? আসে না। আচ্ছা, এটা কতদিন হলো এটা দেখতে পাইছেন আপনারা? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি, আমরা তো হওয়ার পর থেকে দেখতেছি এরকম। মনে করেন যে এর আগে এই বাউন্ডারি যেটা আছে, হ্যাঁ। এর আগে এক বাউন্ডারি ছিল, আচ্ছা, ওটা ভেঙে চুরে যাওয়ার পরে এটা আবার দিছে পরে। এই যে দেখেন আমি কিন্তু এখন এই যে মসজিদের ভিতর থেকে কিন্তু বের হয়ে যাচ্ছি। এই যে খুবই ছোট্ট পরিসরে একটা জায়গা, এই মসজিদকে ঘিরে কিন্তু এখানে এই যে এখন মাঠ তৈরি হয়েছে। এই ঈদগাহ মাঠে কিন্তু এখন এই এলাকার লোকজন কিন্তু এখানে বছরে 2 বার কিন্তু ঈদের নামাজ আদায় করেন। একদম মাঠের পাশেই ছোট পরিসরে কিন্তু এই মসজিদটা এখানে করা হয়েছে। অনেকে বলতেছে যে এটা মসজিদটা কত সালে কিভাবে এটা প্রতিষ্ঠিত হয়েছিল কেউই কিন্তু এটা বলতে পারে না।